হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো কলমি শাক কুড়ে খাওয়া শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, সবগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। আমি আপনাদের যে কলমি শাক আর কুড়ে খাওয়া শাকটা দেখিয়ে দিচ্ছি। যে কলমি শাক আর কুড়ে খাওয়া শাক এইগুলো আমাদের বাগানে হয়েছে। কাদের কাদের বাড়িতে আছে তারা প্লিজ কমেন্ট করে বলবেন। যে এবার সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এটা মশলা বেটে রেখেছিলাম, যে পেঁয়াজ, রসুন, লঙ্কাটা তো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কুচু কুচু করে রেখেছিলাম দুটো আলু দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। এই যে কলমি শাক আর কুড়ে খাওয়া শাকটাকে দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, যাদের ব্লাড কম আছে তাদের জন্য অনেক উপকারী। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। যে আমি এখানে আলু দিলাম যাতে স্বাদটা আরো বেশি বেড়ে যায়। এটা আমি অনেকবার খেয়েছি, আমাকে অনেক ভালো লেগেছিল। কলমি শাক তো কারো বাড়িতে থাকে, দুটোকে একসাথে রান্না করলে অনেক টেস্ট হয়। এখন ছড়িয়ে দিচ্ছিলাম। মা ভালো করে রান্না করে নিয়েছে। দেখুন আমাদের তরকারিটা কিন্তু একদমই রেডি। এই যে দেখুন আলুগুলো একদম গোটা গোটা আছে। বাই বাই, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।